হ্যাঁ ক্ষমতা না আইতে এখানে আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে শেখেরহাট ইউনিয়ন বিএনপির যে সভাপতি সাহেব আছেন তার যে স্বেচ্ছাচারিতা, তার যে চাঁদাবাজি এবং 5ই আগস্টের পর তার যে সংগঠন বিরোধী বা শৃঙ্খলা বিরোধী যে কর্মকাণ্ড এবং আওয়ামী ফ্যাসিস্টদের যে পুনর্বাসনের জন্য তিনি যে বিভিন্ন অপকর্ম ইউনিয়নে চালাচ্ছেন তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। শেখ তৌফিকুল ইসলাম 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য তিনি নানান আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রকারের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে তিনি ঘরোয়া বৈঠক করেছেন এবং উনি ইউনিয়ন বিএনপির আন্ডারে বা নাম ব্যবহার করে উনি বিভিন্ন প্রকার সভা সমাবেশ করেছেন, মানববন্ধন করেছেন, যেখানে আমরা ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী উপস্থিত থাকিনি কখনো এবং উনি আমাদেরকে এগুলো কখনো ইনফর্মও করতেন না। আপনারা জেনে থাকবেন উনি আজকে শেখেরহাটে রোকেয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়েও যেটা নির্ধারিত অলরেডি ভোট কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও উনি এরকম একটা ষড়যন্ত্রমূলক আজকে উনি একটা মানববন্ধন করেছেন এই কমিটিটারে নাকচ করানোর জন্য, কমিটিটাকে বিতর্কিত করানোর জন্য। যেখানে আমরা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিতে থাকা অবস্থায়ও আমার পাশে সিনিয়র সহসভাপতি আছেন, আমি ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আছি, ইউনিয়ন বিএনপির 1 নম্বর যুগ্ম সম্পাদক আছেন, অনেক সহসভাপতি আছেন, অনেকে সম্পাদকীয় পোস্ট আছেন, যারা আমরা এই ব্যাপারে কেউ জানতাম না, আমাদেরকে জানানো হয়নি। আমাদের অনুপস্থিতিতে তিনি শেখেরহাট ইউনিয়ন বিএনপির নাম ব্যবহার করে ওখানে একটা মানববন্ধন করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ এবং এর বিরুদ্ধে আমরা তার নিন্দা প্রকাশ করছি। 5ই আগস্টের পর উনি পন্থী আছি, সবাই এখন দেখতেছি যে চাঁদাবাজি আমাদের উপরে নাম ছড়াচ্ছে, কিন্তু আমরা যারা বিএমপি করি সবাই মনে করেন যে আমরা বিএমপি যারা করি তা আর হয়েছে অন্যার প্রতিবাদ করি। আমরা যখন মনে করেন শেখেরহাটে যারা চাঁদাবাজি করে তাদেরকে যখন আমরা বাধাগ্রস্ত করি, তারা মনে করেন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের হুমকি দেয়। আর মনে করেন তারা এমন মনে করেন সেক্রেটারে বানিয়ে নিছে আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে তারা মনে করেন তাদের সাথে রাইখা চা খা করে। আর আমরা যদি ওইটা ডাকলই বা কিছু করি আমাদের বিরুদ্ধে রাতে তারা নাকি অ্যাকশন নিবে, আমাদের অ্যাকশন নিবে না। শেখেরহাট ইউনিয়নের মূল দলের যারা আছে নেতৃবৃন্দ তারা এই সাথে জড়িত। মূল দলের তো সব নাই, কে আছে তার নাম? নেতৃত্ব একজন আছে আমাদের তৌফিক ভাই, এর নেতৃত্বে এইগুলো চলে সব। শেখেরহাট ইউনিয়নের যারা মূল দলের একটাই পার্সন আছে যে আমাদের তৌফিক ভাই মূল দলের, এর মাধ্যমেই সবকিছু দলের কাছে জানাইছেন। হ্যাঁ, দলের কাছে আমরা জানাইছি অনেকভাবে। আমরা উপজেলা বিএনপি সভাপতি ইজেশ ভাই আছে, হাবার দিয়া খোকন ভাই আছে, বলছে আমি এর লোকে জড়িত না, কিন্তু তারা ওইভাবে স্পটে যায় নাই। হ্যাঁ, আর তাদেরকে ওইভাবে সময় হয় নাই। হ্যাঁ, দলের যদি ভাবমূর্তি নষ্ট হয় সবার জন্য তো হয় না। যে লুট করে সাথে জড়িত আছে, যারা মনে করেন যে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, হ্যাঁ, সে তো বিএনপি না, সে তো বিএনপি হইতেই পারে না। যদি সে বিএনপি হইতো এখনো সে আওয়ামী লীগের সাথে চলতে পারে না। আওয়ামী লীগের কোনো স্কুল কমিটিতে সেখানেও আওয়ামী লীগ ঢুকে চায়। যত কাজ আইছে এই কিছুদিন আগে কাবিখা কাজ আইছে, ঠিক আছে, কাবিখা কাজে আপনারা দেখেন, আপনার শেখের যান এখনো মনে করেন আওয়ামী লীগের সাথে মিলে জিলে কাজ করতেছে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে স্বামী প্যানেল চেয়ারম্যান, না হ্যাঁ প্যানেল চেয়ারম্যান, তার কাছে হ্যান্ডওভার কাজ কাজ যে করবে সেখানে প্লাস আওয়ামী লীগের সাথে লোকজন নিয়ে তারা কাজ করতে আছে। হ্যাঁ, আওয়ামী লীগ সাথে নিয়ে। আর আপনার উপজেলা বিএনপি কিন্তু জেলা বিএনপি নেতা কমিটি কি আপনারা জানাইছেন? জি, জানাইছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি? তারা তো তারা অনেক নিষেধ করছে, ফোনে করছে, ওইভাবে তারা থামাইতে পারে না। আর আমরা বলছি আমাদের কাছে প্রমাণ নাই বলতে কি আমরা মনে করেন দেখতেছি সে মনে করেন বিক্রি করে ফেলাইতেছে, খাইতেছে, করতেছে। আমরা বাদ দিলে এটা হচ্ছে হেড জায়গায় হেড বিক্রি করছে, কিন্তু সর্বোপরি শেষ পর্যন্ত যখন আমরা দেখি সর্বোপরি শেষ পর্যন্ত যাইতেই তৌফিক ভাই।